নমস্কার, এডিএইটের জনমত 2024 অনুষ্ঠানে স্বাগত। সমাগত লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আমরা এসে উপস্থিত হয়েছি সনবিল প্রত্যন্ত অঞ্চলের বিখ্যাত যে জায়গা রয়েছে সেই জায়গায় দেবদ্বারে। কি চলছে সনবিল প্রত্যন্ত অঞ্চলে? আসলেই কি চাইছেন সনবিলের জনগণ? কার পক্ষে রয়েছেন সনবিলের জনতা? আমরা সনবিলের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের মতামত জানতে উপস্থিত হয়েছি সনবিলের দেবদ্বার এলাকায়। করিমগঞ্জ লোকসভা আসনে সনবিল অঞ্চলের জনতার ভূমিকা গুরুত্বপূর্ণ, আর এই সনবিল অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বর মতামত জানতেই আজকের এই প্রয়াস। এডিএইটের জনমত 2024 অনুষ্ঠান নিয়ে বর্তমানে আমি উপস্থিত রয়েছি সনবিল দেবদ্বার পার্কের সন্নিকটে, আর এইখান থেকেই আমরা আজকের সম্পূর্ণ যাত্রা শুরু করতে চলেছি। বর্তমানে আমাদের এইখানে রয়েছেন ভৈরবনগর মণ্ডল বিজেপির সভাপতি সৌরভ দাস। এইখানে আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে ভৈরবনগর বা সনবিল প্রত্যন্ত অঞ্চলে বিজেপির প্রচার কিভাবে চলছে, এই অঞ্চলের জনগণ কাকে আসলে ভোট কার পক্ষে আসলে জনতার পক্ষ যাবে, কাকে জনতা এইখানের প্রতিনিধি হিসেবে লোকসভা নির্বাচনের করিমগঞ্জের আসন থেকে পাঠাবে। এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন ভৈরবনগর মণ্ডল বিজেপির সভাপতি, মণ্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস। আমি ওনার কাছ থেকে জানবো, যেহেতু দেখা যাচ্ছে বিজেপির প্রচার চলছে খুব দ্রুত গতিতে, আর সনবিল প্রত্যন্ত অঞ্চলের বিজেপি হয়ে আপনারা প্রচার চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন জনগণের পক্ষ থেকে? দেখেন, আগামী 24 তারিখ আমাদের লোকসভা নির্বাচন, আর সনবিল অঞ্চলটি গোটা আমাদের ভৈরবনগর মণ্ডলের অন্তর্গত। তো ভৈরবনগর মণ্ডল সহ গোটা রাতাবাড়ি সমষ্টি, রামকৃষ্ণনগর সমষ্টি বা গোটা করিমগঞ্জেই একটি উন্নয়নের নিরিখে এবার ভোট হবে। যেভাবে রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার মহাশয় উন্নয়ন করে গেছেন আমাদের সমষ্টিতে মেডিকেল কলেজ দেখেন, আগে রাস্তাঘাটের কি অবস্থা ছিল, সেই চেরাগি থেকে মানুষ পায়ে হেঁটে দুর্লভচড়াতে আসতো, কিন্তু এখন চেরাগি থেকে মানুষ 1 ঘন্টায় করিমগঞ্জে যেতে পারে। আমরা রামকৃষ্ণনগর থেকে শিলচর করিমগঞ্জে যেতে আগে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এখন আমরা 1 ঘন্টায় যেতে পারি। আপনারা দেখেন বড় বড় প্রজেক্ট রাস্তাঘাটের, আসামমালা, তা ভারতমালা, অলিগলিতে রাস্তাঘাট, এই যাতায়াত ব্যবস্থার অনেক আগের থেকে উন্নত মানের যাতায়াত ব্যবস্থা হয়েছে। আমাদের রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ মাননীয় বিধায়ক বিজয় মালাকার দাদার নেতৃত্বে, হিমন্ত বিশ্ব সমাজের নেতৃত্বে হচ্ছে। তারপর মিনি স্টেডিয়াম, আপনারা দেখতে পাবেন অডিটোরিয়াম, বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। সেই উন্নয়নের নিরিখেই এইবার আমাদের সমষ্টিতে বা এই লোকসভা সমষ্টিতে ভোট হবে, সেটাই আমি মনে করি। জনগণ কিভাবে সাড়া দিচ্ছে? বিশেষ করে এই সনবিল প্রত্যন্ত অঞ্চলের ভোট কিন্তু একটু বড় ফ্যাক্টর। এই এলাকার জনগণ আপনাদের বা বিজেপির পক্ষে কতটুকু যাচ্ছে বা কোন দলের হয়ে যাচ্ছে, আপনি কি ভাবতে পারছেন? আমাদের এই সনবিল অঞ্চলের কথা শুধু বলবো না, সনবিল অঞ্চল সহ গোটা করিমগঞ্জের ভোট একতরফা ভারতীয় জনতা পার্টির দিকে যাচ্ছে। সেখানে কোনো বিভাজনের প্রশ্নই আসে না। সেখানে হিন্দু মুসলিম সবাই একাকার হয়ে ভারতীয় জনতা পার্টির, নরেন্দ্র মোদীজির উন্নয়নমূলক প্রকল্প দেখে, হিমন্ত বিশ্ব শর্মাজির উন্নয়নমূলক প্রকল্প দেখে, এবং আমাদের আপনারা দেখতে পারবেন করিমগঞ্জে লোকসভা সমষ্টিতে কংগ্রেসের একজনও বিধায়ক নেই। আপনারা এই দেখতে পারবেন আমাদের রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার দাদা যেভাবে 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমাদের কৃষ্ণেন্দু পাল বিধায়ক পাতারকান্দি 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমাদের এমপি আমাদের হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেই উন্নয়নমূলক প্রকল্পগুলো বা আমাদের এমপি এমএলএর যে সার্ভিসগুলো আছে, সেই সকল দেখে গোটা জনগণ আমাদের সঙ্গেই আছে। একতরফা ভোট হবে এইবার।
সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, সেখানে বুট বিভাজনের কোনো প্রশ্নই ওঠে না, কোনো দিকে বুট যাবে না। এবং আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো কন্টেস্টই হবে না, আমাদের কন্টেস্ট হবে AIUDF এর সঙ্গে। ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতার আশেপাশেই আসতে পারবে না। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ক্যান্ডিডেট উনি বহিরাগত, উনি করিমগঞ্জ, উনার বাড়ি নেই, উনি গুয়াহাটিতে বাড়ি উনার। আর উনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যখন অ্যাডভোকেট ছিলেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, কোনো দিন মানুষ এমনও বলেছে মানুষ 1 দিন 2 দিন 1 মাস পর্যন্ত অপেক্ষা করেছে তো ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে। কিন্তু উনি এমপি হওয়ার পরে কীভাবে উনি জনগণের সেবা করবেন, কীভাবে ইয়ে করবেন, ওনাকে তো পাওয়াই যাবে না। উনি গুয়াহাটি থাকবেন, ওনার অ্যাপয়েন্ট নেওয়ার মানুষ যখন বিপদে আপদে পড়বে ওনাকে কীভাবে পাবে, ওনাকে পাওয়া যাবে না। যে মানুষের এমএলএ যে মানুষ এমপি হওয়ার আগেই অ্যাপয়েন্টমেন্টে 2 দিন 3 দিন যে মানুষের সময় লাগতো, সেই মানুষ এমপি হওয়ার পর কি মানুষকে কাছে পাওয়া যাবে? এটা কাছে পাওয়া যাবে না। সেই জন্য এবার আমাদের কৃপানাথ মালা বিপুল ভোটে আমাদের করিমগঞ্জ সমষ্টি থেকে জয়ী হবেন, সেটা নিশ্চিত। বর্তমানে আমরা এসে পৌঁছেছি সনবিল দেবদার পার্কের একটি দোকানে। আর এই দোকানের যে মালিক রয়েছেন ওনার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব যে সনবিল অঞ্চলে লোকসভা নির্বাচনের জন্য কিভাবে মানে কি চলছে। আমি এখনই জানতে চাইব এই যে দোকানের স্বত্বাধিকারী আছেন ওনার কাছ থেকে জানবো যে এবার আসলে করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে সনবিল অঞ্চলে ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সবসময় এই জিনিসটা আমরা দেখতে পাই। আপনি কি বলবেন যে সনবিল অঞ্চলে কার পাল্লাটা ভারী রয়েছে? বর্তমানে তো কৃপানাথ মাল্লার পাল্লাটা ভারী আছে, বিজেপির প্রার্থী। যেহেতু সনবিল মৎস্যজীবী এলাকা আর এইখানের অনেকেই বিভিন্ন দলের সঙ্গে জড়িত রয়েছেন, তারপরও কতটুকু এগিয়ে যাচ্ছে এখানে বিজেপি? এখানে তো সবসময় বিজেপি এগিয়ে যাচ্ছে, সবসময় লোকাল মানুষ বিজেপিকেই ভোট দেয়। তাই মোদি এত মুমকিন ইস বার 400 পার। সনবিলের ডেভেলপমেন্টে আগের যে বিজেপি সরকার ছিল বা বর্তমানে যে সরকার রয়েছে তাদের কি ভূমিকা? অনেক প্রচুর ভূমিকা আছে। বিজেপি সরকার আসার পর অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে সনবিল অঞ্চলে। আরও আশা করি আরও হবে। বিধানসভা পুনর্নির্ধারণে রামকৃষ্ণনগর নতুন একটি বিধানসভা গঠিত হয়েছে রাতাবাড়ির পরিবর্তে। আর সেই রামকৃষ্ণনগর বিধানসভায় বদরপুরের অধিকাংশ এলাকায় এসে সংযুক্ত হয়েছে। বর্তমানে আমাদের সাথে রয়েছেন রামকৃষ্ণ বিধানসভায় নতুন করে যারা প্রবেশ করেছেন বাগারকুল এলাকার, সেই এলাকারই একজন ব্যক্তি। আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে তাদের এরিয়ায় কিভাবে রাজনৈতিক যে প্রচার এই লোকসভা নির্বাচনে কেমনটা চলছে। আপনি যেহেতু বাগারকুল লোকসভা নির্বাচনের কি পর্যায়ে চলছে বা লোকসভা নির্বাচনের প্রচার আপনারা এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন যে কোন দলের? আমাদের এখানে একমাত্র আছে বিজেপির, একটু বেশি ভালো বিজেপি। পূর্বে কিন্তু আপনারা কোনো বিজেপির বিধায়ক বা সাংসদ পাননি, সাংসদ যেহেতু কৃপানাথ মালা আগেই পেয়েছিলেন, কিন্তু এবার কিন্তু পাবেন। নতুন করে এই রামকৃষ্ণ বিধানসভায় এই বাগারকুল বা এই অঞ্চলটা প্রবেশ করেছে। আর সে প্রবেশ হওয়ার পরই রাতাবাড়ির বিধায়ক কিন্তু আপনাদের এলাকায় প্রায় দিনেই গিয়ে প্রচার চালাচ্ছেন বা আপনাদের খোঁজখবর নিয়েছেন। এবার এই বিষয়ে আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, ডেইলি আমাদের এখানে প্রত্যেক খবর নিচ্ছে। আপনি কি ভাবেন যদি আগামীতে যদি আপনার যে রাতাবাড়ি বিধায়ক বা বিজয়মালাকার ছিলেন বা রয়েছেন উনি রামকৃষ্ণনগর বিধানসভা থেকে জয়যুক্ত হলে আপনাদের কি সুবিধা হতে পারে? সবকিছু সুবিধা হবে। কিভাবে বলতে পারেন? রাস্তাঘাটে বা সব দিকে রাজনীতিতেও ভালো হবে, এটাই। ধন্যবাদ। সাধারণ সম্পাদক, আপনি যেহেতু এই অঞ্চলে বসবাস করছেন বা এই অঞ্চলে আপনি বিজেপি হয়ে প্রচার চালাচ্ছেন, আপনি কি ভাবছেন এইখানে কার পাল্লা ভারী রয়েছে? দেখুন, আজকে আমরা বদরপুর সমষ্টিতে আগে ছিলাম, এখন ডেলিমিশন হওয়ার কারণে আমরা রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছি যেহেতু। আর একটা জিনিস দাদা আমি বলছি আপনাদেরকে, যেহেতু নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন তো সবাই জানে। তো আজকাল মানুষের একটাই ধারণা যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবেন
তাহলে আমাদের কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, এআইডিএফকে ভোট দিয়ে লাভ নেই। তাই মানুষ আজকাল ভারতীয় জনতার পার্টির পক্ষে কমসে কম আমাদের মাননীয় প্রার্থী কৃপানাথ মালা মহাশয় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ভোটে পাস হবেন। আমি যতটুকু আমার আইডিয়া তাই আমি বলছি। আজকে যেহেতু মাইনরিটি মানুষ দলে দলে যোগদান করছেন এবং আপনারা দেখবেন 4 তারিখ যখন গণা হবে দেখবেন কৃপানাথ মালা মহাশয় 1.5 লক্ষ ভোটে পাস করবেন এবং আজকে কংগ্রেসের কোনো মানুষই নেই যে প্রচার করবেন বা একটা সভা করবেন, এআইডিএফের কোনো ইয়ে নেই। তাই আমি 100% শিওর দিয়ে বলছি এবং 4 তারিখ আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন। 1.5 লক্ষ ভোটে পাস আমাদের মাননীয় প্রার্থী কৃপানাথ মাল্লা পাস হবেন এবং আমাদের যে বিধায়ক মাননীয় বিজয় মালাকার মহাশয় উনি যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনার জন্য মানুষ আরও বেশি আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবেন। একজন স্থানীয় জনতা, আপনি কি ভাবেন এইবার করিমগঞ্জ লোকসভা আসনে এখানে কাকে জনতা ভোট দেবে বা কার পক্ষে জনতা যাবে? বিজেপির পক্ষে। বিজেপির পক্ষে যাবে, কারণ কৃপানাথ মালা অনেক কাজ করেছেন। এই হাইওয়ে, আমাদের গ্রামের মডেল ভিলেজ, এরপরে আমাদের গ্রামের এই যে টুরিস্ট স্পট যেটা, এটাতে অনেক ডেভেলপমেন্ট করেছেন। উনি যখন প্রথম এমএলএ পাস হয়েছিলেন তখন কংগ্রেসের ছিলেন, তখনই এই রাস্তাটা একবার স্যাংশন করেছিলেন। এরপরে যখন আবার পাস করলেন আবার স্যাংশন করেছেন। এরপরে তো ডেপুটি স্পিকার, এরপরে আমাদের এই দিল্লির এমপি সাহেব হয়ে গেলেন। এবার আশা করি এমপি সাহেব হবেন আর মোদিজির নেতৃত্বে একটা ভালো পদ উনি পাবেন, আমরা আশা রাখি সন্দিলবাসী। কেন ওনাকে হি ইজ ভেরি গুড পার্সন। বিজেপি সরকার ডেভেলপমেন্ট কতটুকু করতে পেরেছে? 100টার মধ্যে 100ই। বিজেপি সরকার যদি মনে প্রাণে কেউ বিজেপিকে ভালোবেসে থাকে তাহলে আমি বলবো 100টার মধ্যে 100ও। এখানে কোনো নো কোয়েশ্চন, কোনো ধরনের কোনো আলাপ নেই। আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বর্তমান চিফ মিনিস্টার, জেন ডায়নামিক লিডার, উনি যা বলেন তাই করেন। আর মোদিজির নেতৃত্বে আর আমাদের তো আছেন এবার কৃপানাথ মালা পাস করবেন, 1.5 লক্ষ 2 লক্ষ ভোট বেশি পেয়ে পাস করবেন, এটা আমরা আশা রাখি। কংগ্রেস দল বলছে এবার সরকার বদল হবে। ওরা কি বলবে? ওদের বাবাকে আর মাকে ওরা কি বলবে? ওদের হুইজ দেয়ার প্রাইম মিনিস্টার? হোয়াট ইজ দ্য প্রজেক্ট? হুইজ প্রাইম মিনিস্টার? দে ডোন্ট নো হোয়াট আর ইউ টকিং। অ্যাকচুয়ালি দিস ইজ কি বলবো, বাংলায় বলি, এই কংগ্রেস বলে লাভ নেই। এটা একবার ছিল, লোক যখন অল্প শিক্ষা ছিল তখন ছিল, এখন লোক সব ডেভেলপমেন্ট। মোদিজি বললে যে ডিজিটাল গভর্নমেন্ট, ডিজিটাল সরকার ইন্ডিয়া বানাবে, ইন্ডিয়া ডিজিটালের প্রতি। আর কোথায় কংগ্রেস? ওরা খালি কংগ্রেস বলছে। কংগ্রেস কি করেছে? 75 ইয়ার্স করলো, কি করলো? কি করেছে? আমাদের চন্দ্রবিলের না কোনো এক নজরই দেয়নি। না কংগ্রেসের প্রাইম মিনিস্টার আসলো, না চিফ মিনিস্টার আসতো এদিকে। বরাকবেলিকে একদম পিছনে ঠেলে রেখে দিয়েছিল। ওদেরকে কে ভোট দেবে? জানি না, আমি তো দেবো না। আমরা আর কি বলবো, আমাদের সংগঠনের বিজেপি ছাড়াও আরো অনেক লোক আছে আমাদের সংগঠনে, শুধু খালি বিজেপি নয়। কোন সংগঠন? আমাদের গ্রাম্য সংগঠন, আম জনতা সংগঠন, যেটা এটা সবে এবার হাত তুলে বিজেপিকে, মোদিজিকে ভোট দিবে আর কৃপানাথ মালাকে যুক্ত করবো আমরা। জনমত 2024 NEET-এর অনুষ্ঠানে আমরা সন্বিলের বলতে গেলে প্রত্যেকজনেরই মনের কথা জানছি। কে কিভাবে এই নির্বাচন নিয়ে প্রস্তুত হয়েছেন, কোন দলের প্রতি কার কতটুকু আস্থা রয়েছে। ঠিক এভাবেই আমাদের সম্মুখে একজন ব্যক্তি রয়েছেন, আমি ওনার কাছ থেকেও কিছুটা কথা জানার চেষ্টা করব। দেখা গেছে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেসের প্রার্থীও একজন খুব বিজ্ঞ মানুষ, যিনি গুয়াহাটি হাইকোর্টের একজন অ্যাডভোকেট। এআইডিএফের যেজন প্রার্থী দিয়েছে সেই প্রার্থীও কিন্তু আপনার সামাজিকভাবে খুবই কাজে কামে জড়িত থাকেন। বিজেপির প্রার্থী কৃপানাথ মালা, উনিও কিন্তু অনেকদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত এবং উনি বিধায়কও হয়েছেন এই রাতাবাড়ি থেকে। পূর্বে উনি এই এলাকার সাংসদও ছিলেন। তো আপনি আপনার মতে কি যে সন্বিলবাসী কাকে চাইবে? আমার মতে আমরা সমস্ত গ্রামেরই মত আমি বলছি। কৃপানাথ মালা যখন কংগ্রেসে ছিলেন তখনই উনি আমাদের গ্রামের প্রতি ওনার দৃষ্টি আকর্ষণ ছিল। উনি অনেক অনুদান
আমাদের গ্রামে দিয়েছেন। যখন উনি বিজেপিতে জয়েন করেছেন, উনি ইলেকশনে জয়লাভ করে তখনই আমাদের গ্রামের প্রতি উনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বিশেষ করে আমাদের গ্রামটি অনেক পিছিয়ে পড়া ছিল, ওনার কারণেই আজকে একটু উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, উনি আমাদের রাস্তা, ইলেকট্রিক, মডেল ভিলেজ সব কাজই উনি করেছেন। উনি একজন কর্মদক্ষ লোক, ওনাকে আমরা সাপোর্ট করি, ওনাকে আমরা উজাড় করে ভোট দিব। এই ব্যাপারে আমাদের গ্রামে মিটিং হয়েছে, আমরা সবাই একমত হয়েছি, আমরা ওনাকে ভোট দিব। উনি কর্মদক্ষ লোক, ওনাকে পিছিয়ে ফেলা রাখার মতো পাত্র উনি নয়। এই আমার কথা। করিমগঞ্জ লোকসভা আসনে কিন্তু 2 লক্ষ সংখ্যালঘু ভোট রয়েছে। আপনি 2 লক্ষ সংখ্যালঘু ভোটের মধ্যে বিজেপি কি জিততে পারবে? হ্যাঁ, জিততে পারবে। মুসলমানরাও ওনাকে সাপোর্ট করে, মাইনরিটি যারা আছে পিছিয়ে পড়া লোক, ওদেরও উন্নতি হচ্ছে, ওরা ওনাকে সাপোর্ট করছে। বিশেষ করে চতুর্ভাগেই ওনার জয় জয়কার হচ্ছে। উনি লক্ষাধিক ঊর্ধ্বে ভোট পেয়ে জয়লাভ করলেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ওনার কাছ থেকে জানলাম যে ওদের মনের কি কথা রয়েছে, সনবিল অঞ্চলের বিশেষ করে মানুষের কি ভাবনা রয়েছে এইবারের লোকসভা নির্বাচন নিয়ে। এবার আমরা চলে যাব সনবিল প্রত্যন্ত অঞ্চলের ছড়ারপাড় গ্রামে, যে গ্রামটি বলতে গেলে সম্পূর্ণ সংখ্যালঘুরা থাকেন, আর সেই সংখ্যালঘুদেরও মতবাদ আমরা তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ভৈরবনগর জিপির ছড়ারপাড়া বাজারে। এই ছড়ারপাড়া বাজার এলাকায় এইখানে কিন্তু একজন ব্যক্তিত্ব রয়েছেন, যিনি যার কথায় বলতে গেলে ছড়ারপাড়া এলাকার মানুষ প্রায় সময়ই উনার কথা মানেন। আর উনার কাছ থেকেই আমরা যে জানবো যে এই ছড়ারপাড়া বাজার এলাকায় লোকসভা নির্বাচনের কি প্রভাব রয়েছে, লোকসভা নির্বাচনে কার পক্ষে ছড়ারপাড়াবাসীর ঢল পড়ছে, কার পক্ষে যাচ্ছেন ছড়ারপাড়াবাসীর জনগণ। আমরা জানবার চেষ্টা করব যে যেহেতু লোকসভা নির্বাচন খুবই সম্মুখে, আগামী 26 তারিখে বরাক উপত্যকা জুড়ে হবে নির্বাচন। আর ছড়ারপাড়া বাজার কিন্তু বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত একটি অঞ্চল, আর এই অঞ্চলের জনতার কি মতামত রয়েছে। আমার সাংবাদিক বাইরে ধন্যবাদ দিয়া আমি এই এলাকার পরিস্থিতির তুলিয়া ধরছি। আমরা বর্তমান ক্যান্ডিডেট কৃপানাথ মালা সুপরিচিত ব্যক্তি, বা আগেও এমপিতে আমরা ভোট দিয়েছি, 122টা ভোট দিয়েছিলাম। আর বর্তমানে আমরা আশাবাদী, আমার এই এলাকার ভোটের আশা করি 800 পরিমাণ আমরা এই ছড়ারপাড় কেন্দ্র থেকে আমরা তানে ভোট দিয়া এখান থেকে আমরা বাক্স দরিয়ে দিয়া দিব। এই বলিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষে এইবার ভোট আমাদের এখানের ভোট আমরা কৃপানাথ মালার বাক্স পড়বে। দেখা যাচ্ছে কিন্তু যেভাবে বিজেপি ক্যান্ডিডেট, বিজেপি প্রার্থী যিনি রয়েছেন কৃপানাথ মালাহ, উনিও কিন্তু একজন রাজনৈতিকবিদ মানুষ। উনি দীর্ঘ বছর থেকে রাজনীতির সঙ্গে জড়িত। উনি 2 থেকে 3 বার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এরপর তিনি সাংসদ হিসাবে একবার নির্বাচিত হয়েছেন। তাছাড়াও করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস যেজন প্রার্থী দিয়েছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, উনিও কিন্তু একজন দক্ষ মানুষ, উনিও একজন অ্যাডভোকেট। তো আপনি কি ভাবেন যে হাফিজ রশিদের সঙ্গে কৃপানাথের কিভাবে টক্কর হবে, না সাধারণভাবেই কৃপানাথ মালা জয়ী হতে পারবেন? হাফিজ কংগ্রেসের সঙ্গে আশাবাদী কোনো কন্টেস্ট হবে না। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি
ক্যান্ডিডেট কৃপানাথ মালা প্রায় 1.5 লাখ ভোটে রিটার্ন করবেন, এটাই আমি আশাবাদী। 2 লক্ষ বুথ বেশি রয়েছে সংখ্যালঘু, প্রায় 2 লক্ষ বুথ। সেই 2 লক্ষ বুথের মধ্যে কতখানি বুথ করতে পারে কৃপানাথের পক্ষে লাখের উপরে বুথ, 1.5 লাখের মতো পড়বে। সংখ্যালঘু 1.5 লাখের উপরে বুথ সংখ্যালঘু কৃপানাথ মালা পক্ষে। এর মধ্যে এআইডিএফ প্রার্থী শাহাবুল, যাকে এআইডিএফ প্রার্থিত্ব দিয়েছে করিমগঞ্জ লোকসভা আসনে, তিনিও কিন্তু সামাজিক কাজে প্রায় জড়িত থাকেন। উনার পক্ষে আপনি কি বলবেন? শাহাবুল ইসলাম যে ক্যান্ডিডেট ইডিএফ এর রয়েছে, উনি আমরা কেন্দ্রে 100 ভোট পাবেন করিয়া বিশ্বাস নাই। কেন উনি ইডিএফ মানুষে বুঝি লাইছে দুঃখবাদী, ইডিএফ এ মানুষে ভোট দিতে এখন আর অক্ষম নাই। ইডিএফ এ কি ভোট টানবে আশা করি, লাখও টানবে পারবো করি আশা নেই। বিজেপি সরকার কতটুকু উন্নয়ন করতে সক্ষম? বর্তমান যে বিজেপি সরকারের যে উন্নতি যেগুলো প্রায় 70 বছর কংগ্রেসের রাজনীতি করে কোনো উন্নতি, আজকে দেখেন কারেন্ট, অরুণাচল, রাস্তাঘাট, এই সব উন্নতি এই বিজেপি সরকার আসার পর থেকে এগুলা উন্নতি হইয়া যান। এর আগে এইরকম আসলে আজকে যখন গলিয়ে রাস্তা বাড়িয়ে হলবাজি সিফায় সাফায় সব দিকে কারেন্ট, সব দিকে রাস্তা, এই বিজেপি সরকার আসার পর থেকে। এর আগে এইরকম কোনো কিছু আসে না। এখনো মানুষের কোনো জায়গা কেন মানুষে বুট দেন না জায়গা মতো চিনিয়া, এই কারণে মানুষে কিছু দুর্গতি করার রাস্তাঘাট এখনো বাকি হয়েছে না। আশাবাদী এইবার কৃপানাথ মালাকে বুট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারলে আর কর্ম আশা এটা 100% এইগুলা সমাধান হয়ে যাবে। মানে আপনার একটাই কথাই বুঝাতে যাচ্ছেন যে লোকসভা নির্বাচনে জনগণ প্রার্থী দেখে নয়, উন্নয়ন যেদিকে যাচ্ছে সেদিক দেখেই আপনারা বুঝতে। হ্যাঁ, উন্নয়ন দেখে আর মানুষের এইগুলি আমার। আপনি সন্ডিল অঞ্চলের খালেরপাড়ের একজন বাসিন্দা, আপনি কি ভাবছেন এইবার লোকসভা নির্বাচনে কার জয় হবে? চলতি নির্বাচনে জয় হইব কৃপানাথ মালা, জয় হইব। যেহেতু সংখ্যালঘু ভোট কিন্তু আপনাদের এলাকায় প্রায় 2 লক্ষ, মানে করিমগঞ্জ লোকসভার প্রায় 2 লক্ষ বেশি, তো সংখ্যালঘুরা কার পক্ষে যাবেন এই বছর? সংখ্যালঘু আমরা মতামত কৃপানাথ মালা জয় হইব। কংগ্রেস দলে কিন্তু একজন দক্ষ ব্যক্তিত্বকে প্রার্থিত্ব দিয়েছে। কংগ্রেস দলে আমরা নাই, আমরা বিজেপি দলে হইব, পরিস্থিতি হইব। যাই হোক, আপনারা বিজেপিতেই ভোট দেবেন? যাই হোক, বিজেপিতে আমরা ভোট দিব, এবার জয় হইব। 1.5 লাখ 2 লাখ ভোটে জয় হইব। আগামী 26 তারিখে বরাক উপত্যকার ভোট হবে লোকসভা নির্বাচনে। আপনি ছড়াপাড় বা ভৈরবনগর এলাকার একজন ব্যক্তি, আপনাদের কার প্রতি আস্থা রয়েছে? কোন প্রার্থী আপনাদের পছন্দের প্রার্থী? কৃপানাথ মালা, ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কেন? উন্নয়নের স্বার্থে। পূর্বে কৃপানাথ মালা এখানে সাংসদ ছিলেন, করিমগঞ্জ লোকসভা ছিলেন। তিনি সে সময় কতটুকু উন্নয়ন করতে পেরেছেন করিমগঞ্জ লোকসভা? করছেন রাস্তাঘাট মোটামুটি। কৃপানাথ মালা আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ইয়ে উন্নয়ন হয়েছে আমাদের এখানে। আমরা এই বছরও কৃপানাথ মালাকে ভোট দিব উন্নয়নের স্বার্থে। কংগ্রেস এআইডিএফ দুজনেই কিন্তু পার্টি কিন্তু দুজন দক্ষ প্রার্থী দিয়েছে। যেভাবে কৃপানাথ মালা একজন দক্ষ প্রার্থী বলে আপনারাও মানেন, তো বাকি দুজনেই দক্ষ আছে। আপনি কেন তাদের ছেড়ে কৃপানাথ? এরা খালি প্রলোভন দেয়, তো 70, 75, 50 বছর থেকে প্রলোভন দিয়ে আসছে। জমির পাট্টা দেয় না, কিছু দেয় না। আজকে আমরা মাইনরিটি মানুষ, দীর্ঘ 50 বছর থেকে কংগ্রেসে ভোট দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাস্টল্যান্ডে বসেছে, পাট্টা দেয় নাই। বিজেপি মেম্বার আসার পরে বলছে আমরা হিন্দুদেরকে পাট্টা দিব, আমাদেরকে উন্নয়নের স্বার্থে ভোট দেও। এই বছর কৃপানাথ মালাকে ভোট দিলে আগামীতে আমরা মুসলিম মানুষকে পাট্টা দিব। আগে প্রায় 20-25 বছর আমরা কংগ্রেস করেছি, আমার বয়স 35-36 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাস্ট জায়গার পাট্টা দেয় না কংগ্রেস সরকার। লোকসভা আসনে 3 জন প্রার্থীর মধ্যে আপনাদের পছন্দের প্রার্থীকে?
আমরা তো পছন্দের প্রার্থী কৃপানাথ মালা। কৃপানাথ মালারে ভোট দিবি, কৃপানাথ মালারে দেখিয়ে দিয়ান না। আমরা যে বর্তমানে রাতাবাড়ি MLA বিজয় মালাখারে বহুত উন্নয়ন করছেন, তথাপি আমারও উন্নয়ন হয়েছে। আমিও প্রায় তান গেছি 15,000 টাকা। আমার একটা মেয়ে মানে ব্রেইনও ফানি গেছিল, ব্রেইনও ফানি হওয়ার পরে আমি গেছি। আমি কিন্তু তানে বিজয় মালাখারেও ভোট দিছি না। যাওয়ার পরে আমার তাই দাঁড়ো বয়াইছেন, বয়া হয়েছেন কিটা সমস্যা হয়েছে আমি কইছি। কোয়ার বাদে তাই আমারে 15,000 টাকা মানে 5,000 টাকা চেক একটা দিয়েছেন, আরও আমার ব্যাংক অ্যাকাউন্টও পাঠাইয়া দিয়েছেন, দিয়া কইছেন যাও আর যদি লাগে এরপরে আমি দেখবো। আরও তোরা আমার কইছিল আরও কিতা কিতি ডকুমেন্ট দিবার লাগে, আমি আর গেছি না। এর কারণে আমি বিজয় মালাঘাটে দেখিয়া আমরা রাতাবাড়ি সমষ্টির বিধায়ক এর লাগি আমি কৃপানাথ মালারে ভোট দিই। আপনারা প্রার্থী থেকে ভোট দিবেন না ডেভেলপমেন্টের পক্ষ থেকে? আমরা ডেভেলপমেন্টের পক্ষে প্রার্থীর পক্ষে, আমরা পক্ষে সমান। আমরা প্রার্থীও ঠিক আছে, ডেভেলপমেন্টও ঠিক আছে। আপনাদের আমাদের প্রার্থীকে কি ভাবছেন এবার কৃপানাথ মালা আসলে শিওর জন্য প্রায় 1,00,000 ভোটে জয়ী। আপনি সংবিল অঞ্চলের খালের পাড়ার একজন নাগরিক, আপনি কি ভাবছেন এই নির্বাচনে কে জয় হবে? বর্তমানে দাঁড়িয়ে আছি রামকৃষ্ণনগর এলাকার সনবিল প্রত্যন্ত অঞ্চলে। আর সেই সনবিল প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে আমরা উপস্থিত আছি একটি কংগ্রেসের সভায়। সেই কংগ্রেসের সভায় এখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। এর মধ্যে রয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের 2জন সাধারণ সম্পাদক আর রয়েছেন রামকৃষ্ণনগর SC বোর্ডের চেয়ারম্যান। আমরা এই মুহূর্তে জানতে চাইবো যে কংগ্রেসের কিভাবে প্রচার শুরু হয়েছে। কংগ্রেসের দেখা গেছে লোকসভা নির্বাচনকে নিয়ে কিন্তু করিমগঞ্জ জেলার করিমগঞ্জ লোকসভা আসনের প্রত্যেকটি স্থানে কংগ্রেস, বিজেপি সহ UDF এর প্রচারের ঝড় তুলছে কার্যকর্তারা। কিন্তু তার মধ্যে কংগ্রেসের প্রচার কিভাবে চলছে, কেমন এগিয়ে রয়েছে, বর্তমানে আমি রয়েছি জেলা সম্পাদক বুদ্ধ দাসের সামনে। উনি কি বলছেন, সেই কি আশা প্রত্যাশা ব্যক্ত করছেন যে কংগ্রেসের কি রয়েছে, কংগ্রেস বর্তমানে আপনাদের প্রচার কিভাবে চলছে? ধন্যবাদ। আমাদের কংগ্রেসের প্রচার খুব জোরদারভাবে চলছে এবং বর্তমানে যে জনসাধারণের যে রোষ আমাদের কংগ্রেসের দিকে ঝুঁকিয়ে পড়ছে, বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, যে বিকল্প একটা সরকারের তৈরি করতে ওরা প্রস্তুত। অনেক ভোটার কিন্তু সাইলেন্ট আছে, বিভিন্ন ভয় দেখাচ্ছে রুলিং সরকারে যে আমাদেরকে ভোট না দিলে আমাদের এই করব। অনেক জায়গাতে যেমন পাহাড়ি অঞ্চলে গিয়ে ভয় দেখাচ্ছে, যদি আমাদেরকে ভোট না দেবো তাহলে তোমাদের বুলডোজার চালিয়ে তোমাদের ঘর বাড়ি ভাঙিয়ে দেবো। অনেক খাসল্যান্ডের দিকে গিয়ে অনেক মানে অপপ্রচার চালাচ্ছে এবং ভয় ভীতি দেখাচ্ছে। কিন্তু সাধারণ জনসাধারণ কিন্তু এসবে অনেকে ভয় পায়, কিন্তু ওটার জবাবটা কিন্তু ভোটের মধ্যে পরিচয় দিয়ে দেবে। মানে ভোট একটা গণতান্ত্রিক পদ্ধতি, যেটা একজনে ভোট দিতে হলে ভোটটা কেউ দেখতে পারবে না, সেটা গণতন্ত্রভাবে ভোট দেবে এবং এই গণতন্ত্র ভোটের মাধ্যমে এবারের লোকসভা নির্বাচনে বর্তমান রুলিং সরকারে বুঝে যাবে যে ওদের যে কার্যকলাপ, ওরা বলছে যে সবকা সাথ সবকা বিকাশ যে বলছে, ওটার বিপরীতে যে জনসাধারণ এবছর কংগ্রেসকে ভোট দিয়ে করিমগঞ্জ লোকসভার আমাদের ক্যান্ডিডেট হাফিজউদ্দিন সাহেবকে প্রচুর দেড় লাখ ভোটে জিতিয়ে ওরা প্রমাণ করে দেবে যে বর্তমানে সরকার যে মিথ্যা এই প্রতিশ্রুতি দিচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এই প্রতিশ্রুতির বিপরীতে ওরা আমাদের কংগ্রেস দলের প্রার্থী হাফিজউদ্দিনকে ভোট দিয়ে ওটা প্রমাণ করে দেবে। যেহেতু আজ আমরা দাঁড়িয়ে রয়েছি সনবিল প্রত্যন্ত অঞ্চলে, আর আপনি নিজেই সনবিল প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক, সনবিল প্রত্যন্ত অঞ্চল থেকে কংগ্রেসের পক্ষে ভোট যাচ্ছে না বিজেপির পক্ষে, আপনি কি দেখছেন যে এই অঞ্চলের জনগণ কাকে ছাড়া দিচ্ছে? এখন পর্যন্ত তো মোটামুটি আপনারা জানেন যে হিন্দু এলাকাতে ওরা অনেক বিজেপির যারা আছে, আজকে ওদের যে পাড়ার তলে মাটি নেই ওরা বুঝতে পেরেছে এবং প্রত্যেকটা আমি দেখেছি অনেক বিজেপির অনেক ক্যাডাররা ঘরে ঘরে কি মানে অনেক কাগজপত্র নিয়ে তোমাদের অনুরোধ দিয়ে দেবো, ইন্দিরা PMY দিয়ে দেবো, তারপরে ইন্স্যুরেন্স করে দেবো, এগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোট কালেকশন করছে। তবে এটাতে এফেক্ট করবে না, আশা করি মোটামুটি কংগ্রেসে ভালো পার্সেন্ট, আমরা হিন্দুতে 25-30% আমরা ভোট পাবো, এটা আমরা নিশ্চিন্ত, এটা আমরা সনবিল এলাকা অঞ্চলে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে আমরা চলে যাব, এখানে কংগ্রেসের অন্যান্যরা রয়েছেন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা, উনি কি বলতে চান এই বছরের নির্বাচন? এবারের নির্বাচনে দেখেন করিমগঞ্জ লোকসভা আসনের এই
স্বাধীনতার পরে যেভাবে আমাদের এখানে বিভিন্ন জন এমপি হয়েছে, কিন্তু এবারে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফিজ চৌধুরী, উনি একজন বিজ্ঞ মানুষ এবং উনার সঙ্গে সাড়া দিয়েছে অনেক মানুষে, যেমন জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এখানে নাগরিক মঞ্চের কর্মকর্তারাও এসেছেন, বিভিন্ন সংগঠন যারা এই সমাজের উন্নয়ন চায়, এই ধরনের বিভিন্ন কংগ্রেস ছাড়াও বিভিন্ন সংগঠন হাফিজ চৌধুরীর জন্য কাজ করে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস হাফিজ চৌধুরী এবার অন্তপক্ষে 1.5-2 লাখ ভোটে জয়ী হবেন, এটা আমি নিশ্চিত। গত সোমবার দেখা গেছে রাতাবাড়িতে কংগ্রেসের একটি গোপন বৈঠকে ভোট র্যাগিং এর একটি ভিডিও প্রস্তুত হয়েছিল। সেই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালের পর কিন্তু সামাজিক মাধ্যমে রীতিমতো চাঞ্চল্য। আপনি সেই বিষয়ে কি বলবেন? দেখেন, আমরা কালকে ওই ব্যাপারে গিয়েছি, এমন দেখেছি এইটা গোপন ভিডিও, যেটা এটা কিন্তু পুরা ভিডিও নয়, এটা খাট ভিডিও ছিল। এর আগে অন্য আলাপ ছিল, ওইটা খাট করে ওই আলাপের পরিপ্রেক্ষিতে এই আলাপটা হয়েছিল। কালকে প্রশাসন এটা নিশ্চয়ই বুঝে গেছে, যার জন্য 2 ঘন্টা পরে ওনাদেরকে ছেড়ে দিয়েছে। এটা তো বুঝেই গেছে। এবং বিজেপির যারা হয়তো প্রমাণ নাই, কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ভোটের পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের এমএলএরও, এটা নিশ্চয়ই বোধহয় এসপি অফিসে যাবে, যে 4 তারিখ ভোট গণা হবে, 7 তারিখ বুলডোজার যাবে। এই নমুনার আরও ছোট ছোট কর্মকর্তারা মানুষকে ভয় দেখাচ্ছেন যে এইবার যদি কংগ্রেসকে ভোট না বিজেপিকে ভোট না দেন তাহলে অরুণোদয় কাটা যাবে, আপনার এই রেশন কার্ড কাটা যাবে, এরকম ভয় ভীতি দেখাচ্ছে। কিন্তু আমি যতক্ষণ দেখছি মানুষ এই ভয় ভীতিতে তোয়াক্কা না করে হাফিজ চৌধুরীর জন্য যেভাবে মানুষ নিজস্ব স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে সমর্থন করছে, এতে বোঝা যায় যে এবার কংগ্রেস জিতবে এবং বিজেপির পরাজয় হবে। তাদের তলায় মাটি নেই, যেভাবে তারা হুমকি যেটাই আছে, যে সময় জানবেন অনেকে হুমকি বা কিছু বেশি কথা বলে, তখনই বোঝা যায় এদের পরাজয় হয়। রামকৃষ্ণনগর বিধানসভায় কিন্তু বিজেপির বিভিন্ন সভায় দেখা গেছে যে বিজেপির দলে কিন্তু আপনাদের কংগ্রেসের অনেক কর্মীরা গিয়ে যোগদান করছে। এতে আপনাদের দলের শুধু রামকৃষ্ণনগর নয়, দেখেন এখনো যিনি মুখ্যমন্ত্রী আছেন উনিও আমাদের কংগ্রেসের ছিলেন। কংগ্রেসে মানুষ তৈরি করা জানে, কংগ্রেসে মানুষ তৈরি করা জানে। আর বিজেপি একটা ওয়াশিং মেশিন বানিয়েছে, ওই ওয়াশিং মেশিনে গেলে যদি কেউ দুষ্কৃতি করে, আমাদের কংগ্রেসের মধ্যে দুষ্কৃতির স্থান নাই, ওই স্থানটা বিজেপি দখল করে নেয়। যেমন এখানে আমার কমলাক্ষ দেব প্রকাশিত ওয়াশিং মেশিনে চলে গেছেন, সিদ্দিক আহমেদ ওয়াশিং মেশিনে চলে গেছেন, আরও ছোট ছোট যারা আছেন অনেক জিপি প্রেসিডেন্ট আছেন, ওরা এই ওয়াশিং মেশিনে চলে গেছেন। ওদের শুধু ওরাই গেছে, ওদের সঙ্গে মানুষ নাই, এরাই নিজেই ওয়াশিং মেশিনে ঢুকে গেছে। এখানে মানুষ কেউ ওয়াশিং মেশিনে যায় না। ধন্যবাদ। আমি এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণনগর এসসি বোর্ডের চেয়ারম্যান, আমি ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব যে ওনাদের রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় কংগ্রেসের নির্বাচনী প্রচার কেমন চলছে এবং জনগণ কিভাবে সাড়া দিচ্ছেন কংগ্রেসকে। বর্তমানে যে লোকসভা আসছে সেই লোকসভায় কংগ্রেসের পজিশন খুবই ভালো, কারণ যে ক্যান্ডিডেট আমরা পেয়েছি বিগত 70 বছরের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট আমরা পাই নাই। কাজী স্থানের যে গুণ এবং তাদের যে উচ্চশিক্ষা বা যেসব কাজকর্ম করছে তাদের ব্যক্তিত্ব গিয়েছে, তাদের অনেক ভালো হবে। আর আমরা যে কংগ্রেস কর্মীরা যারা আছি তারাও ঝাঁপিয়ে পড়েছে ওনাকে লোকসভা পাঠানোর জন্য। বিধানসভা আমরা যে কর্মী লোকসভা এটা থেকে দিল্লি পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করব এবং কংগ্রেসের বর্তমান পজিশনও আগের চেয়ে বহু ভালো হয়েছে। গত যে লোকসভা গেছে তার চেয়ে 100% ভালো। এই আমাদের একটা যে ফার্স্ট করবি। আপনি কি ভাবছেন কত সংখ্যক ভোটে করিমগঞ্জ লোকসভা আসনে আপনাদের কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে? প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ ভোটে জয়লাভ করবে। কংগ্রেসের কার্যকর্তাদের
বক্তব্য শোনার পর এবার পালা এখানে উপস্থিত হয়েছেন সিআরপিসির সদস্যরা। উনারাও ইতিমধ্যে কংগ্রেসকে সমর্থন জানিয়ে এখানে এসে কংগ্রেসের সভায় যোগদান করেছেন। আমরা ইতিমধ্যে চলে যাব উনাদের কাছে, উনাদের কি মতামত রয়েছে এই নির্বাচন নিয়ে। আমরা নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের পক্ষ থেকে আমাদের মুখ্য উপদেষ্টা বরিষ্ঠ আইনজীবী নর্থ ইস্ট বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি করিমগঞ্জ সংসদীয় কেন্দ্রে এবার ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, উনার সমর্থনে আমরা প্রচারে বেরিয়েছি। আমরা প্রচারপত্র নিয়ে বেরিয়েছি। আমরা জায়গায় জায়গায় যাচ্ছি, সভা সমিতি করছি। গামারিয়াতে বুদ্ধদেব দাস এখানে আমাদেরকে কিছু কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। আনন্দপুরের এইসব অঞ্চলের রামকৃষ্ণনগর, গামারিয়া, গান্ধীনগর এইসব অঞ্চলের লোকরা এখানে জমায়েত হয়েছেন। সনবিল আমরা তাদের কাছে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কোনো হিন্দুর প্রতিনিধি নয়, কোনো মুসলমানের প্রতিনিধি নয়। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন মানবতাবাদী, একজন সংখ্যালঘু দরদি, একজন বাঙালি দরদি, যার সংখ্যালঘুদের স্বার্থে কাজ করার, লড়াই করার একটা ইতিহাস আছে। এই ব্যক্তিকে যদি আমরা লোকসভায় পাঠাতে পারি তাহলে করিমগঞ্জের একটা নাম হবে, করিমগঞ্জের নামটা উজ্জ্বল হবে। 543 জন যে সাংসদ আছেন তারা বুঝতে পারবেন করিমগঞ্জ বলে একটা জায়গা আছে, সেই জায়গার প্রতিনিধিত্ব করছেন এমন একজন লোক যার কথা সংসদ যারা আছে তারা শুনবে। এবং আমরা মনে করি আজ যে সমস্ত অন্যায় অবিচার চলছে, সংবিধানকে অবমাননা করা হচ্ছে, গণতান্ত্রিক মৌলিক অধিকারকে ভূলুণ্ঠিত করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠ হিসাবে তাকে আমরা সংসদে দেখতে পাবো। আমরা আশা করি এই অঞ্চলের মানুষ আর ভুল করবে না, কারণ 52 ইংরেজির পরে আজ পর্যন্ত এই লোকসভা কেন্দ্র তফসিলি জাতিভুক্ত জাতির জন্য সংরক্ষিত ছিল, এখন সাধারণ আসন হয়েছে। সুতরাং এখন এখানকার এই অঞ্চল থেকে একজন যোগ্য লোক লোকসভায় যাবে, এটা সিআরপিসি মনে করে। এবং এই দাবি, এই আবেদন, এই অনুরোধ আমরা জানাতে এই অঞ্চলে এসেছি এবং করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে আমরা যাচ্ছি। গতকালকে আমরা কটামনিতে গেছি, কাঁঠালতলিতে গেছি। এইভাবে বিভিন্ন অঞ্চলে আমরা রাজনৈতিক সংগঠন হিসাবে, নাগরিক অধিকার রক্ষা কমিটি হিসাবে আমাদের মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জানলাম যে নাগরিক সুরক্ষা সমিতির যারা এখানে আধিকারিকরা, কর্মীরা এসেছিলেন, ওনাদের কি বক্তব্য রয়েছে, তারা কি চাইছেন যে এবার লোকসভা আসনে কাকে জয়ী করে দিল্লিতে পাঠাবে। শাসক বিরোধী সহ সাধারণ জনতার সম্পূর্ণ কথা আমরা এই মুহূর্তে সবার সম্মুখে তুলে ধরেছি। আর যতটুকু পর্যন্ত দেখা গিয়েছে যে অধিকাংশরাই রাতাবাড়িতে বিজেপির পক্ষে যদিও এখনো কথা বলছেন, কিন্তু শুধু এই বর্তমানে কিন্তু অপেক্ষা শুধু সময়ের। NE8 নিউজ, হাইলাকান্দি।